কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে কিন্তু গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। অনেক কিছুই কিন্তু নিজের নতুন সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি। কোনোটাই তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করতে পারিনি, কারণ এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল। আরও যদি আমি কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতাম ওই ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যেত, তোমাদের দেখতে ভালো লাগতো না। ওই কারণে কিন্তু আগের ভিডিওতে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কি কি জিনিস নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই স্পেশাল কি জিনিস আমাকে গিফট করেছে, সমস্ত কিছু। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আই থিঙ্ক আজকের এই ভিডিওতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই দেখো, এখন কিন্তু আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। সাইডে একটা ফটো দিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখন কি ড্রেস পরে আছি। এটা হচ্ছে গেঞ্জি আর নিচে কিন্তু একটা পাপ। তো ওটা আমি যেহেতু পরে আছি ওই কারণে দেখাতে পারছি না। আর এখন কিন্তু ভিডিও আমি একা শুট করছি, তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। যাই হোক, ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে এখন ভিডিও শুট করছি। তো সাইডে ফটো দিয়ে দিব, দিলে তোমরা বুঝতে পারবে যে কোন ড্রেস তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদাভাই আমাকে কি জিনিস আর এনে দিয়েছে। আমাকে কিন্তু আরও একটা ড্রেস এনে দিয়েছে। এই যে দেখো, এই একটা প্যান্ট, এই যে এই দেখো এখানটা সামনে এরকম বোতাম লাগানো, পকেটও আছে। এই যে দেখো নিচটা একটুখানি দেখিয়ে দিই। এই যে এই দেখো এই প্যান্টটা এনে দিয়েছে, এর সঙ্গে ম্যাচিং করে এই যে দেখো এই কিন্তু টপটা নিয়েছি। এই টপটার এটা দুটোই কিন্তু একই, শুধুমাত্র কালারটা আলাদা। এই যে তো এর সঙ্গে ম্যাচিং করে এই যে এটাও কিন্তু এনে দিয়েছে। তো চলো আর দেখাই আর কি এনে দিয়েছে। ও কিন্তু আমাকে দুটো ড্রেস এনে দিয়েছে আর এনে দিয়েছে জুতো। এই যে জুতো কিন্তু এর মধ্যে আছে। তো চলো দেখাই কি জুতো এনে দিয়েছে। যেহেতু আমি এখানটায় কোনো রকমের বুট নিয়ে আসিনি, ওই কারণেই কিন্তু ও আমাকে এই যে দেখো এই বুট কিন্তু কিনে দিয়েছে। এই যে যা উল্টো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা কিন্তু ও আমাকে এনে দিয়েছে। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। তো এই দুটো মানে ড্রেস আর জুতো ও কিন্তু আমাকে এনে দিয়েছে। চলো, আর এটার মধ্যে আছে চাল আর কি দেখাবো, আর দেখাচ্ছি না। আর এই যে দেখো খেজুরের প্যাকেট নিয়ে এসছে দুটো। এই যে দেখো এখানটায় যে কটা জিনিস আছে সবকটাই আমি তোমাদের দেখাচ্ছি। বাদ বাকি যে জিনিসগুলো অলরেডি তোমাদের দাদাভাই সাজিয়ে গুছিয়ে রেখেছে সেগুলো আমি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো চলো আর দেখাই কি নিয়েছি। এই যে দেখো এই যে এই মগটা কিন্তু নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এখানটায় আছে। এই যে দেখো বাইরে কিন্তু স্টিল, ভেতরে কিন্তু তামা। আর দাঁড়াও একটুখানি খুলে দেখাই। এর মধ্যে তোমাদের দাদাভাই জল ভর্তি করে রেখে গেছে, ওই কারণে আমি দেখাতে পারছি না। এই যে দেখো এটা হচ্ছে ঢাকনাটা আর ভেতরটা দেখো। তো চলো সরিয়ে দিই। এটার মধ্যে জল আছে, ওই কারণেই আমি আর ঠিকঠাক ভালো মতন দেখাতে পারলাম না। যাই হোক, আর এই যে দেখো এটাও কিন্তু নিয়ে এসছি। এই যে ভালো করে একটুখানি দেখিয়ে দিই। এটা বেশ সুন্দর লাগছিল, ওই কারণে কিন্তু নিয়ে আসা। এটার মধ্যে গাড়ির চাবি, রুমের চাবি এইসব রাখবো টানিয়ে। আর দাঁড়াও দেখাচ্ছি আর কি কি নিয়ে এসছি। এই যে দেখো এইগুলো নিয়ে এসছি দুটো, সাজিয়ে রাখবো বলে। এটা হচ্ছে দুটো, আর এই যে দেখো এটা হচ্ছে দুটো, মোট নিয়ে এসছি চারটে। এই যে দেখো এগুলোর দাম কত নিয়েছে, ও হ্যাঁ দুটো নিয়েছে 99 টাকা। এটাও সেম, হ্যাঁ এটাও সেম। এই দুটোও 99 টাকা, এই দুটোও 99 টাকা। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। আর দেখো এই যে এইগুলো নিয়ে এসছি, এই ছোট্ট ছোট্ট গামলা মতন। এগুলো ছিল না, বাড়ি থেকেও নিয়ে আসতে দেয়নি তোমাদের দাদাভাই, এই কারণে কিন্তু আজকে বলতে ও কিন্তু কিনে দিয়েছে। এই একটা, আর এই যে দেখো এই একটা, এই দুটো কিন্তু নিয়েছি। এই যে আর এই যে দেখো এই যে এটাও কিন্তু নিয়েছি, এটাও কিন্তু আমার ছিল না। মাছ ধোয়ার জন্য, শাক ধোয়ার জন্য এই রকমের ফুটো ফুটো করা বেলাজামগুলো কিন্তু বেশ ভালো।
তো বাড়ি থেকে তো আমাকে নিয়ে আসতে দেয়নি, ওই কারণে কিন্তু আজকে শপিং মলে গেছিলাম ওকে বলতে, ও কিন্তু এটাও কিনে দিয়েছে। এই যে এটা কিন্তু বেশ সুন্দর, তাই না? ছোট্ট কিন্তু বেশ সুন্দর। তো চলো এটাও সরিয়ে দিই। আর জিনিসগুলো না এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, তো ওই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। যাই হোক, এই যে দেখো এই ঢাকনা একটা নিয়ে এসেছি, এই যে এটারও কিন্তু দাম লেখা আছে 79 টাকা। তো চলো এটাও এখন সরিয়ে দিই। আর এই দেখো এটাও কিন্তু নিয়ে এসেছি। এবার দেখাই ঘর সাজানোর জন্য কি কি জিনিস আর নিয়ে এসেছি। ঘর সাজানোর জন্য তো এইগুলো নিয়ে এসেছি 4টে, তোমাদেরকে দেখালাম। তাছাড়া কিন্তু আমরা যে বিকেলবেলাতে গেছিলাম না কেনাকাটা করতে, তখন কিন্তু নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য বেশ অনেক কিছু জিনিস। এই যে দেখো এইগুলো নিয়ে এসেছি দরজার 2 সাইডে টাঙিয়ে রাখবো বলে। আর এগুলো কিন্তু কাগজের ফুল, এগুলো আছে মোট 5 পিস, দুটো। এই যে দেখো বেশ অনেকটাই কিন্তু লম্বা, যখন টাঙাবো তখন তোমাদের ভালো করে দেখাবো। এখন জাস্ট আমি নর্মালি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, ওই কারণে কিন্তু নেওয়া। এগুলো কিন্তু আমরা যেখানে কোয়ার্টারে আছি তার সাইডে যে বাজার আছে ওখান থেকে কিন্তু কেনা, এগুলো কিন্তু শপিং মল থেকে কিনি। আর এই যে দেখো এই একটা ফটো ফ্রেম, এই যে আরও কিন্তু 2টো ফটো ফ্রেম নিয়েছি, ওগুলো তোমাদের দাদাভাই টাঙিয়ে দিয়েছে দেওয়ালে। তো আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দিব যে আর 2টো ফটো ফ্রেম কি কি নিয়েছি। তো এটা এখনো পর্যন্ত টাঙানো হয়নি, ওই কারণে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, আর এখানটায় আমরা একটাও আমাদের নিজেদের যে ফটো দেওয়া ফটো ফ্রেমগুলো আছে নিয়ে আসিনি, ওই কারণেই কিন্তু আমাদের এক্সট্রা মানে ফটো ফ্রেমগুলো কিনতে হলো আর কি রুমটাকে সাজানোর জন্য। তো যাই হোক, আবার যখন বাড়ি যাব বাড়ি থেকে কিন্তু আমাদের যে ফটো ফ্রেমগুলো আছে সেগুলো কিন্তু 1-2টো নিয়ে আসবো। আর কিন্তু নিয়েছি এই যে দেখো এইগুলো, এই ছোট্ট ছোট টাওয়ালগুলো নিয়েছি, 3 পিস আছে এখানটায়। এই যে ব্যাস এই কটা জিনিসই কিন্তু নিয়েছি। আর যে জিনিসগুলো নিয়েছি চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই একটা কিন্তু ফটো ফ্রেম নিয়েছে, এটা কিন্তু নর্মাল ফটো ফ্রেম নয়, 3D ফটো ফ্রেম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তো যাই হোক আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এটা কিন্তু আমরা যেখানে খেতে বসি এই যে এখানটায়, তো তার উপরে কিন্তু টাঙানো আছে। আর এই যে দেখো ছোট্ট একটা ফলের ঝুড়িও কিন্তু নিয়ে এসেছি, এই যে এটার মধ্যে অল্প কিছু ফলও আছে, এটাও কিন্তু আজকেই নিয়ে এসেছি। তো চলো আর দেখাই কি কি নিয়ে। এই সবজি রাখার ঝুড়িটাও কিন্তু আজকেই নিয়ে এসেছি। এটা কিন্তু তোমাদের দাদাভাই রেডি করে সুন্দর করে সবজিপাতি যা যা টুকটাক ছিল সেগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর একজন আমাকে কমেন্ট করছিল আমি এই মিক্সার গ্রাইন্ডারটা কোথা থেকে নিয়েছি। এটা কিন্তু অনলাইন থেকে নিইনি, এটা কিন্তু দোকান থেকে নিয়েছি। আমার বাবার বাড়ি যে এগরাতে একটা দোকান থেকেই নিয়েছি। তো এই যে দেখো এটা কিন্তু আজকে কেনা, এটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি কিনে। তো চলো আর কি নিয়ে এসেছি দেখাই। এই একটা পাপোশও কিন্তু নিয়ে এসেছি, ওয়েলকাম টু আওয়ার হোম লেখা। এই যে এটাও কিন্তু তোমাদের দাদাভাই এখানটায় রেখে দিয়েছে, তো ওই কারণে আর এটাকে তখন দেখানো হয়নি, এখন জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি। যেহেতু জিনিসপত্রগুলো ও মানে রেখে দিয়েছে তো ওই কারণে আমি আর দেখাইনি, যেখানটা রাখা আছে সেইরকমভাবেই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো দেওয়ালে কিন্তু তোমাদের দাদাভাই এই যে দেখো এই ফটো ফ্রেমটা বেশ সুন্দর করে টাঙিয়ে দিয়েছে। এই যে গণেশ ঠাকুরের এই ফটো ফ্রেমটাও নিয়ে আসছে, এই যে দেখো। হ্যাঁ আর একটা কিন্তু শিব ঠাকুর আর দুর্গা ঠাকুরেরও ফটো নিয়ে এসছে, ওটা কিন্তু ঠাকুরের কাছেই রাখা আছে, চলো সেটাও দেখিয়ে দিই। এই যে দেখো এটা তোমাদের তো আগের ব্লগেই দেখিয়েছিলাম, বেডশিটের সেটও কিন্তু একটা নিয়ে এসেছি। এই যে দেখো এখানটায় বেশ সুন্দর করে পাতানো আছে, দুজন মিলেই কিন্তু খাটে খুব সুন্দর করে পাতিয়েছিলাম, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো। আর যারা এখনো পর্যন্ত ওই ব্লগটা দেখোনি তাদের বলবো ঝটপট যাও আর ওই ব্লগটা দেখো, আই থিঙ্ক তোমাদের ওই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে, এখন খাটটাকে আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।